হ্যালো ফ্রেন্ডস, মাই বিউটি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমি কি ভিডিও তোমাদের মাঝে আপলোড করছি। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিভাবে আইব্রো প্লাক করতে পারবে খুব সহজে, কেটে যাবে না এবং আইব্রোটা একদম শেপটা সুন্দর হবে, কিভাবে সহজ হবে সেভাবে কিন্তু আমি আজ তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝবে না। আর আমি কোন ধরনের বা কত নাম্বার সুতো দিয়ে আমি বুড়োটা প্লাক করে থাকি, এটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ গ্রিফিনের একটি 40 নাম্বারের সুতো নিয়ে আমি কিন্তু ব্রোটাকে প্লাক করব। তারপর দেখতে পাচ্ছ আমি হালকা করে একটু পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। এই পাউডারটি হচ্ছে শঙ্খ পাউডার। যে কোনো দোকানে গিয়ে বললেই কিন্তু তোমাদেরকে শঙ্খ পাউডার বের করে দিবে। শঙ্খ পাউডারটি হচ্ছে একটু খসখসে টাইপের, আর এই খসখসে টাইপের পাউডারটি দিয়ে যদি আমরা ব্রোটা প্লাক করি তাহলে কিন্তু ব্রোটা অনেকটাই খসখসা হয়ে যায়, চামড়ার সাথে কখনো ব্রোটা লেগে থাকে না, একদম ফুসফুসে হয়ে উঠে পড়ে। সেজন্য আমরা কিন্তু শঙ্খ পাউডারটা ইউজ করি। তুমি চাইলে নর্মাল পাউডারও ইউজ করতে পারো। তারপর তুমি দেখতে পাচ্ছ তোমার ক্লায়েন্টকে বলতে হবে যে ব্রোটাকে একটু টান টান করে ধরে রাখতে হবে। যদি টান টান করে ধরে রাখে তাহলে স্কিনটা কিন্তু অনেকটাই টান টান থাকে, তাহলে ব্রোটা আমাদের প্লাক করতে অনেকটাই সহজ হয়ে যায়, কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। সবসময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের বুড়ো প্লাক করার আগে কিন্তু যখন তোমরা সুতাটা ধরবে তখন কিন্তু সুতাটা 6 থেকে 7টা পেঁচ দিবে। আর সব থেকে বেশি হচ্ছে 6 থেকে 7টা পেঁচ দিয়ে তারপর সুতাটাকে তোমার কমপ্লিট করতে হবে। আমি কিন্তু পেঁচ দেওয়াটা অন্য নেক্সট ভিডিওতে দেখিয়েছি, আবারও তোমরা চাইলে অবশ্যই দেখাবো। এভাবে পেঁচ দিয়ে পেঁচের ভিতরে চুলটাকে ফেলে দিতে হবে। তারপর আস্তে আস্তে করে তোমার মুখ এবং হাত দুটোই স্ট্রং রেখে আস্তে আস্তে করে টান দিতে হবে, তখনই কিন্তু চুলটা উঠে আসবে। তোমরা অনেকেই ভাবছো যে ভ্রুতে কী শেপ দিব। শেপটা আসলে ভ্রু, যাদের ভ্রু যেরকম তাদের ভ্রু অনুযায়ী কিন্তু আমাদের শেপটা করতে হয়। ইচ্ছা করলে যদি কেউ বলে যে এভাবে শেপ করতে হবে, আসলে এভাবে হবে না, ভ্রুর শেপ অনুযায়ী কিন্তু আমাদের শেপটা দিতে হয়। তারপর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু কপালের লোমগুলো এভাবে পরিষ্কার করতে হবে। ফার্স্টে তুমি যা করবে, যখন তুমি একদম নিউ, যখন তুমি কিনা একেবারেই ভ্রু সম্বন্ধে তোমার ধারণা নেই, তখন তুমি বাসায় বসে সুতোটা ভালোভাবে 6 থেকে 7টা পেঁচ দিয়ে তারপর তুমি পায়ের লোম বা হাতের লোম উঠিয়ে ট্রাই করতে পারো। কারণ হচ্ছে সব থেকে শেখার ফার্স্টে কিন্তু আমাদেরকে এইভাবে শিখতে হয়েছে। প্রথমে হাতের লোম এবং পায়ের লোম আমরা কিন্তু এভাবে উঠিয়েছি, এবং রিলেটিভ কেউ থাকলে তাদেরকেও কিন্তু আমরা ট্রাই করে শিখতে পেরেছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটি ব্রু কমপ্লিট করে ফেলেছি। এইভাবে করে হালকা হালকা করে টান দিতে হবে, খুব জোরে জোরে টেনে টেনে কিন্তু ভ্রুটা প্লাক করা যাবে না। তারপর দেখতে পাচ্ছ এভাবে আগলা আগলা করে আমি হেয়ারটিকে ধরে উঠিয়ে ফেলছি। দুটা বুড়ো কিন্তু দুই পাশে গিয়ে প্লাক করতে হবে। অনেকেই কী করে, এক পাশে থেকে কিন্তু বুড়োটা প্লাক করে। আসলে এক পাশে থেকে ব্রোটা প্লাক করাটা আসলে আমি ঠিক মনে করি না। তোমরা কিন্তু দুইটা ব্রু দুই পাশে গিয়ে প্লাক করবে। আর ব্রু প্লাকের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলেও আছে, তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো। আর এভাবে করে তোমরা কিন্তু শেপটা খুব সুন্দরভাবে করতে হবে। আর সবসময় তোমরা কিন্তু একটা জিনিস ফলো করবে, কখনোই সুতো ধরে জুড়ে টান দেওয়া যাবে না, খুব আস্তে আস্তে করে হালকা হালকা করে ছিটকে ছিটকে টান দিতে হবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ব্রোটা কীরকম ছিল আর এখন কীরকম শেপে চলে আসছে। এভাবে এই যে পাশে দেখতে পাচ্ছ একটু কাটা আছে, সো আমি কিন্তু এটাকে শেপ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ ব্রাশ দিয়ে হালকা করে চুলগুলো ঝেড়ে নিচ্ছি। এভাবে ঝেড়ে নিয়ে এখন আমি একটি ছোট একটু সিজার দিয়ে কেটে নিব। খুব বেশি কিন্তু কাটা যাবে না, তাহলে ব্রোটা বোচা হয়ে যাবে। হালকা করে একটু কেটে নিতে হবে। এই যে এতটুকুভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ আমার মনে হয়েছে আর একটু আমি কেটে নিব, তারপর আর একটু কেটে নিচ্ছি। এইভাবে তোমাদের বুড়োর শেপ অনুযায়ী তোমরা কিন্তু ব্রোটাকে কেটে নেবে, খুব বেশি কাটবে না, বেশি কাটলে কিন্তু ব্রোটা বোচা হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এই যে এখানের শেপটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি। এভাবে করে কিন্তু তোমরাও সবসময় বুড়ো প্লাক করবে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আর দেরি না করে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।